দাঁড়া হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ঘুরতে এসেছি, ভালো থাকবো না তা তো হতে পারে না। তো খাওয়া দাওয়া করে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাব বলে। তো একটা আমাদের ভ্যানও ঠিক করা হয়েছে, যাতে আমাদের চারিদিকটা ঘুরতে সুবিধা হয়, কেননা হেঁটে হেঁটে কত দূর বা ঘুরবো, তাই জন্য ভ্যানটা ঠিক করে নেওয়া হয়েছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো হবে। তো আমরা এসে বসে পড়েছি, এখনও সবাই আসবে আর কি। আর মধু আর আমি পাশাপাশি বসেছি। আর আমরা কেমন সেরেছি, কেমন লাগছে জানিও। এখানে বসে আছি। বাবু বাবু অন্তরা, কেমন লাগছে অন্তরা? ভালো ভালো কেমন লাগছে? ভালো ভালো ভালো। জঙ্গল কোন দিকে বসি? খাওয়ার চাপ আছে ভালোই, ফেলে দিচ্ছে। ওই নদী এই তো আমার হাতের কাঠ।
এখানে চালু করে দিয়েছে। আর এই যে সুন্দরবনের জঙ্গল, এটা দেখা আরে এই জঙ্গলের পাশেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো কিছুটা একটুখানি দেখবো ঘুরে বেড়ানোর জন্য। এই যে এগুলো হচ্ছে ঝাউ গাছ, তোমরা অনেকেই চেনো, ঝাউ গাছগুলো দেখা পারি। আর এই রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যেতে তো আমার খুব বেশি ভালো লাগছে। তো এতটা আনন্দ পাবো এখানে এসে ভাবতে পারিনি, কল্পনার বাইরে ছিল। তো খুব সুন্দর লাগছে। আর এই গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এইদিকে দেখো বাড়ি, পুরো দূর বহু দূর রাস্তা আছে, যতটা হেঁটে যাব ততটাই। এই যে রাস্তাটা দেখো, এই রাস্তার কোনো শেষ নেই, তো যতটা হেঁটে যাব ততটাই। আর এইদিকে রয়েছে ঝাউ বাগান, একটা খাল বয়ে গেছে, তো খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে মেন সুন্দরবনের জঙ্গল। তো ওখানে ওই পাশেই রয়েছে নদী, নদীটা পার হয়ে মেন সুন্দরবনের জঙ্গল। লাভ দেবে কিন্তু এ শালা রে, আরে ঢোক ঢোক। হায় ভগবান, তো আমি যেখানে এখন যাচ্ছি প্রচন্ড কাদা। কাদা নেই করলেই হইছে। তোমরা যদি উল্টো পাল্টা জায়গা দিয়ে যাও, আমি তো বলবো আমার বডিটাকে হালকা করে যাই হোক। আমার সবই আর সামনেই দেখতে পাচ্ছ দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আমাদের। দীঘা হচ্ছে সামনেই দেখতে পাচ্ছি, দীঘা দেখানো সামনে। আর এই যে আমরা দীঘা কত বড় পুকুর দেখো, হেঁটে বেড়াচ্ছি। কোথায় লুকিয়েছিলে? মনে হচ্ছে পাহাড়ে এসছে, দেখ হরিকে। ফল খেয়েছিল, করে দিয়েছিল, তাই তো ভ্যানে বসেছিল। বারো বছর ধ্যানে বসেছিল ফল খেয়ে।